হ্যালো বন্ধুরা, আজকে হোলি উপলক্ষে আমার বাবার বাড়িতে খাওয়া দাওয়া করার ছিল। তো সেখানে দেখো সাদা ভাত, সাথে ছিল স্যালাড আর পুঁটি মাছ, আর তার সাথে ছিল বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল, আর ছিল দেশি মুরগির ঝোল। কারণ ব্রয়লার মুরগি খেতে খেতে একঘেয়েমি হয়ে গেছে, তাই জন্য বাবাকে বললাম বাবা একটু দেশি মুরগি করো, তো সেটাই খাবো। আর শেষ পাতে ছিল চাটনি, যেটা টমেটো দিয়ে করা হয়েছিল, আর তার সাথে ছিল মশালা পাঁপড়। তো এই দিয়েই আজকের আমাদের মেনুটা আমরা শেষ করেছি। তো বন্ধুরা, প্রথমে দেখো আমার হাজবেন্ড একটু কাঁচা লঙ্কা দিয়ে শুধু ভাত লবণ দিয়ে মেখে তার সঙ্গে পুঁটি মাছ দিয়ে ভাত খাচ্ছে। আর পুঁটি মাছটা সত্যি খুব টেস্টি ছিল, আর খেতেও ভালো লাগছিল, কারণ যেহেতু ছিল গরম গরম। দেখবে গরম গরম মাছ ভাজা শুধু ভাতের সাথে খেতে বেশ ভালোই লাগে। আর তারপরে পুঁটি মাছ দিয়ে ভাত খাওয়ার শেষে তারপরে হচ্ছে ইলিশ মাছের পালা, আর যেটা হয়েছিল বেগুন দিয়ে। ও সত্যি, তোমরা যদি কখনো সর্ষে ইলিশ তো সবাই খেয়ে থাকো, তো আমার কথা শুনে তোমরা সর্ষে ইলিশের মধ্যে তোমাদের ঘরে যদি বেগুন থাকে তো কয়েক টুকরো বেগুন তোমরা কেটে কিন্তু তার মধ্যে দিয়ে দিতে পারো। সেটা কিন্তু সর্ষে ইলিশ তো ভালো লাগেই, কিন্তু এটাও কিন্তু একটা অসাধারণ টেস্টি, যেটা আমাদের সবারই খুবই প্রিয় আর খুবই ভালো লাগে। বাবারা সর্ষে ইলিশ করছিল, আমরা বললাম বাবা বেগুন থাকলে ওর মধ্যে একটু দিয়ে দাও, দেখবে ভালো লাগে। তো খেয়ে সত্যি সবাই বলেছিল খুব ভালো হয়েছে। সর্ষে ইলিশ আর বেগুন দিয়ে ঝোলটা সবাই তৃপ্তি করে খেয়েছে। আর আমার হাজবেন্ডকে দেখে তো বুঝতেই পারছো, ও এত পরিপাটি করে মাখিয়ে খাচ্ছে, সত্যি টেস্টি হয়েছিল। আর তারপরে ছিল দেশি মুরগির পালা। এবার দেশি মুরগি তো জানোই ব্রয়লার মুরগির মতন অত সফট হয় না, একটু হার্ড হয়, কিন্তু আমাদের সেই চিকেনটা কিন্তু একটু সফটই হয়ে গেছিলো, কারণ রান্নাটা ওইভাবেই করা হয়েছিল। আর সত্যি মানে এতটাই ভালো লাগছিল, কারণ অনেক দিন ব্রয়লার মুরগি খাওয়ার পর দেশি মুরগি খাচ্ছি, সত্যি খুবই ভালো লাগছিল। তো সেটাও আমার হাজবেন্ড কিন্তু খুব তৃপ্তি করে খেলো। তো মাঝে মাঝে কিন্তু এরকম দেশি মুরগি খেতে সবারই ভালো লাগে, তাই না? এখন দেখবে ব্রয়লার মুরগি অতটা ভালো লাগে না, কিন্তু আমরা নিরুপায় হয়ে একটু খেয়ে থাকি। তো যাই হোক, তারপর যখন মাংস দিয়ে খাওয়া দাওয়া শেষ, তারপরে একটু শেষ পাতে চাটনি পাঁপড় হইলো, তো ব্যাস ব্যাপারটা একেবারে জমে ক্ষীর। তো টমেটো চাটনি যতটা আমার হাজব্যান্ডকে দিয়েছিলাম, দেখলাম না পুরো বাটিটা ধরেই উল্টে নিল পাতের মধ্যে। আর যেটা ও খুবই মজা করে খেয়েছে, আর পাঁপড় দিয়ে তো খুবই ভালো লাগে। তো আজকের মেনু আমাদের এই পর্যন্ত ছিল, সবার কেমন লাগলো অবশ্যই জানাবে।